আজকে আমার রেসিপি কাশ্মীরি চিংড়ি মাছের পোলাও। এই পোলাও রেসিপিটি আমি একটু সহজ সরলভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করব। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আমি গ্যারান্টি দিয়ে বলছি সকলের মন কিন্তু জয় করে নেবেন। চিংড়ি মাছের পোলাও করার জন্য আমি মাঝারি মাপের চিংড়ি ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। এখানে আপনারা কিন্তু বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। এক বাটি দুধ নেব, তাতে জাফরান ভিজিয়ে রেখে দেব। আমি পোলাওটা গোবিন্দভোগ চালে করব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। একটা জায়ফল চালের মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই জায়ফল গুঁড়ো দিয়ে চালটা ভালো করে মাখিয়ে রাখবো, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। কড়াতে দিয়ে দেব সাদা তেল। রান্নাটি কিন্তু আমি সানফ্লাওয়ার অয়েলেই করছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা একটু বেশিই দেব, এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে মোটামুটি হাই ফ্লেমে 3 মিনিটের মতো ভাজতে হবে, তাতে কিন্তু চট করে পেঁয়াজটা কালার ধরে যাবে। পেঁয়াজটা একটু কালার পরিবর্তন হলেই আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদাম আর দেব কিশমিশ। পেঁয়াজের সঙ্গে কাজু এবং কিশমিশটা আমি ভালো করে ভেজে নেব। মিনিট দুয়েক ভেজে নিয়ে আমি এর মধ্যে যোগ করব 1.5 চামচের মতো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটি মাঝারি মাপের টমেটো গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ। অল্প জল দেব। জল দিয়ে ভালো করে মশলাটা মিনিট 3 মতো আমি কষিয়ে নেব। এই রান্নাটিতে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন নেই। এই যৎ সামান্য মশলাতেই কিন্তু এত সুস্বাদু পোলাওটা তৈরি হয়ে যাবে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। 3 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কিন্তু ধীরে ধীরে চালটা ভাজতে হবে। চালটা ভাজতে ভাজতে কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। আমি ঝালের জন্য 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে যোগ করব আর দিয়ে দেব নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও মিনিট দুয়েকের মতো চালটা আমি কষিয়ে নেব। চালটা যত ভালো করে কষানো যাবে, অর্থাৎ চালটা যত ভালো করে ভাজা যাবে, পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ধীরে ধীরে ভাজবেন। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যোগ করব গরম জল। যে কাপ বা যে পরিমাণ অনুসারে আপনারা চাল নিয়েছেন তার ঠিক ডবল পরিমাণ কিন্তু জলটা লাগবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমি পোলাওতে অল্প পরিমাণে চিনি দিই, এতে টেস্টটা কিন্তু বেশ ব্যালেন্স হয়। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নেব। স্টিম যাতে না বেরোয় এই জন্য আমি ছিদ্রটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব জাফরানগুলো দুধটা। আলতো হাতে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি উপরটা সমান করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, অনেকটা বলতে পুরোপুরি টেনে নিয়েছে। একবার শুধু উপর নিচ করে উপরটা সমান করে ঢাকা দিয়ে আরও মিনিট 3 মতো লো স্টিমে রেখে দেব। যেটুকু চাল সেদ্ধ বাকি আছে এতে কিন্তু হয়ে যাবে। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন একদমই জলটা শুকিয়ে গেছে। আজকের এই পোলাওয়ের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি। দেখুন পোলাওয়ের চালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে এই পোলাওটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে।
1 থেকে 1.5 চামচের মতো ঘি দেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। গ্যাসের চুলার উপরেই ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। আপনারা এখানে চাইলে কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি বাড়ির জন্য যেহেতু করছি, আমি আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার ব্যবহার করব না। গ্যাস থেকে নামিয়ে একবার নেড়ে দেখিয়ে দিই, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন।